হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবোধ প্রণাম। তো আমরা শ্রীমদ্ ভাগবতমের একটি শ্লোক সম্পর্কে জানব, যে শ্লোক থেকে ভগবানের অনন্ত মহিমা অনুমান বিষয় সম্পর্কে জানব। তো চলুন শ্লোকটি জেনে নিই। শ্লোকটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতম চতুর্থ স্কন্দ অধ্যায় 7 শ্লোক 24, দক্ষের যজ্ঞ অনুষ্ঠান। তো শ্লোকটি হচ্ছে অপি আর্বাকবৃত্তয়স্য মোহিতু আত্মভূ আদয় যথামতি গৃহণন্তি স্ম কৃত অনুগ্রহ বিগ্রহম। তো অনুবাদে বলা হচ্ছে, মহর্ষি মৈত্র বিদুরকে বললেন, যদিও ব্রহ্মা আদি দেবতারা ও ভগবানের অনন্ত মহিমা অনুমান করতে অসমর্থ, তবুও ভগবানের কৃপায় তারা তার চিন্ময় রূপ দর্শন করতে পেরেছিলেন। কেবল তার সেই কৃপার প্রভাবেই তারা তাদের সামর্থ্য অনুসারে তার প্রতি স্তব নিবেদন করতে পেরেছিলেন। তো আমরা তাৎপর্য থেকে কয়েকটি লাইন নিব। তো তাৎপর্যে বলা হয়েছে, পরমেশ্বর ভগবান সর্বদাই অনন্ত এবং তার মহিমা পূর্ণরূপে বর্ণনা করা কারো পক্ষেই সম্ভব নয়, এমনকি ব্রহ্মার মতো বিশিষ্ট ব্যক্তির পক্ষেও নয়। বলা হয় যে ভগবানের সাক্ষাৎ অবতার অনন্ত দেব তার অনন্ত মুখে অনন্ত কাল ধরে ভগবানের মহিমা বর্ণনা করার চেষ্টা করেও তার অন্ত খুঁজে পাননি। কোনো সাধারণ মানুষের পক্ষে অন্তহীন পরমেশ্বর ভগবানের মহিমা হৃদয়ঙ্গম করা সম্ভব নয়, কিন্তু মানুষ তার বিশেষ ক্ষমতা অনুসারে ভগবানের স্তব করতে পারে অথবা সেবা করতে পারে। সেবার ভাবের দ্বারা এই ক্ষমতা বর্ধিত হয়। তো আমি আর বেশি তাৎপর্য অধ্যয়ন করছি না, ভিডিও বড় হয়ে যাবে সেই জন্য। তো এখানে ভগবানের অনন্ত মহিমা সম্পর্কে বলা হয়েছে যে ব্রহ্মা আদি দেবতাদের পক্ষেও ভগবানের অনন্ত মহিমা অনুমান করা সম্ভব নয়, আর সাধারণ মানুষের কি কথা। তো তাৎপর্য খুব সুন্দর ব্যাখ্যা করা হয়েছে যে ভগবানের সাক্ষাৎ অবতার অনন্ত দেবতার অনন্ত মুখে অনন্ত কাল ধরে ভগবানের মহিমা বর্ণনা করার চেষ্টা করেও তার অন্ত খুঁজে পাননি। তো ভগবানের অনন্ত গুণ রয়েছে, অনন্ত মহিমা রয়েছে, তার সামান্য একটু আমরা সাধুসঙ্গের মাধ্যমে জানতে পারি, অবগত হতে পারি। হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবোধ প্রণাম।